বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ছিলাম, আমাদের দলীয় যিনি মুখপাত্র বা সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ছিলেন, আমার পাশে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন ছিলেন এবং আমাদের আরেকজন উচ্চতর পরিষদ সদস্য জনাব হাবিবুর রহমান রিজু তিনি উপস্থিত ছিলেন। অর্থাৎ আমরা আমাদের দলের পক্ষ থেকে 5 জন উপস্থিত ছিলাম, আর বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ আরো 2 জন স্থায়ী কমিটির সদস্য, সব মিলিয়ে তারা 4 জন উপস্থিত ছিলেন। আচ্ছা, জনাব তারেক রহমান আপনাদের কি তার সাথে কি কথা হলো, তিনি কি বললেন, আপনাদের প্রতি কি পরামর্শ বা আপনার সামনের দিনগুলোতে নির্বাচন সামনে রেখে এখন কি ধরনের কার্যক্রমে যাবেন? আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় যেই সহিংসতার ঘটনা ঘটছে সেগুলোর মধ্যে পুরনো ফ্যাসিবাদের কিছুটা অংশগ্রহণ রয়েছে এবং তারা ফিরে আসার একটা চেষ্টা সেখান থেকে করছে। আপনি একটু যদি আমাদেরকে বলেন যে এই ফ্যাসিবাদ মোকাবিলায় আপনারা বিএনপির সাথে মানে আপনারা একই পেজে আছেন কিনা, একই পাতায় আছেন কিনা? দেখেন, আমরা যেটি সবসময় বলে আসছি যে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে যুগপৎ লড়াই করেছি, যারা এক দফার আন্দোলন করেছি, আমাদের সবাইকে এক থাকতে হবে। যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, যদি আমাদের ভিতরে আসলে ভুল বোঝাবুঝি হয়, যদি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো, হাসিনা আবার ব্যাক করবে। সেই জায়গা থেকে এইখানকার আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হলো সবাই মিলে আগামীর বাংলাদেশ গঠন করা এবং এক থাকা। এবং জনাব তারেক রহমান সাহেব তিনি সবার প্রতি সেই আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা এক থাকি। যেমনি ভাবে একতাবদ্ধ হয়ে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, হাসিনার পতন ঘটিয়েছি, আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু সেই হাসিনা সব থেকে আপনার মানে তিনি অট্টহাসি দিবেন। এইখানে আসলে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির এক থাকা এবং যে ফ্যাসিস্ট ব্যবস্থা হাসিনা কায়েম করেছে সেই ব্যবস্থার অবসান ঘটিয়ে এই যে 31 দফা যেটি ছিল, আসলে অনেকে বলে থাকে শুধু বিএনপির দফা, না, এটি যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে তারা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু 31 দফা তৈরি করেছিল। সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলা আছে। সেই রাষ্ট্র সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে এই যে এত মানুষ মারা গেল, প্রায় 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলিয়েছে, তো গণহত্যার বিচার করা, প্রতিষ্ঠানগুলোর মেরামত করা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একসাথে বসলে স্বাভাবিকভাবে দেশ জাতি নিয়ে তো আলোচনা হয়ই। তবে আজকের আলোচনায় আসলে মানে নির্বাচন নিয়ে বা আসন নেগোসিয়েশন নিয়ে কোনো আলোচনা হয়নি। একসাথে থাকা, আগামী রাষ্ট্র বিনির্মাণ করা, হয়তো সামনে এই ধরনের আলোচনা হতে পারে, আজকে এই ধরনের কোনো আলোচনা হয়নি। জনাব তারেক রহমান যে আহ্বানটা রেখেছেন সেটি হলো যে আসুন আমরা এক থাকি। আমরা যেমনি ভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এবং একই সাথে বিএনপির যেহেতু কমিটমেন্ট রয়েছে জাতীয় সরকার গঠন করা, রাষ্ট্র সংস্কারের কমিটমেন্ট রয়েছে, জনাব তারেক রহমান যেটি বলেছেন যে আমরা জাতির কাছে যে কমিটমেন্ট করেছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই কমিটমেন্ট আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একসাথে বসলে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, বাট নির্বাচনী জোট, আসন নিয়ে নেগোসিয়েশন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে যে পতিত স্বৈরাচার নানানভাবে ষড়যন্ত্র করছে, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে এবং এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ ঢুকে পড়ছে। যদি আপনি সেই উত্তরার মাইলস্টোন কলেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের আন্দোলন বলেন, আমরা দেখলাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে যে একসময় সাদ্দামের সাথে যে আন্দোলন করেছে, মানে সাদ্দামের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছে, সে আবার সাধারণ শিক্ষার্থী বেশে এখন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো নানান ধরনের চক্রান্ত আছে। আগামীতে রাষ্ট্র পরিচালনা করা সবথেকে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ তো আসলে কোনো দলের পক্ষে আসলে এককভাবে মোকাবেলা করা সম্ভবপর নয়। দেখেন, এই যে আন্দোলনটা হয়েছে, হাসিনার পতন হয়েছে, কোনো একটি দলের নেতৃত্বে কিন্তু হয়নি, কোনো ব্যক্তির নেতৃত্বে হয়নি, সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাসিনার পতন হয়েছে। ঠিক বিএনপির যে ঘোষণা আছে, যুগপৎ আন্দোলনের যে ঘোষণা আছে, জাতীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলো যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে সরকার। এখন বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল। এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না, বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে। এখন বিএনপি আজকে যে আলোচনা হলো, তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায়, এতটুকু আলোচনা হয়েছে। এর বাইরে আসন নিয়ে
নির্বাচনে একসাথে করব নাকি আমরা আলাদাভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়নি। জাস্ট ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, আগামীর নতুন রাষ্ট্র গঠনে আমাদের ভিতর একতা ধরে রাখা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগে অনেকে মনে করছিল হয়তো বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব আছে, তো সেই জায়গায় যেহেতু এখন একটি পজিটিভ সম্পর্ক সবার দৃষ্টিতে মনে হয়েছে, তার মানে বিএনপি এখন একটি ভালো পজিশনে আছে। তো এই ভালো পজিশনে যারা দুঃসময়ের সারথি ছিল তাদেরকে স্মরণ করা, এটাকে আমি খুব পজিটিভভাবে দেখছি। সেই শক্তিতে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা 36টি আসন ঘোষণা করেছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরো 100টি আসন আমরা ঘোষণা করব। আমরা আমাদের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তোমরা মানুষের কাছে যাও, মানুষের সাথে মতবিনিময় করো, মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরে তখন দলগুলো আলাপ আলোচনা করবে। আমরা তফসিল ঘোষণার আগে আমার মনে হয় না যে কোনো দল আসলে আসন নিয়ে বা একসাথে ইলেকশন করা নিয়ে আলোচনা করবে। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আসলে ওইভাবে একসাথে কার সাথে নির্বাচন করবে, কার সাথে করবে না, ওই ধরনের আলোচনা করেনি। আমরা কিন্তু দেখবেন আমাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদেরকে এক থাকতে হবে। অন্যথায় আজকে যদি বিএনপির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বলে, বা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে জামাত বলে, বা এনসিপি বলে বিএনপির বিরুদ্ধে, এই যে আমাদের ঐক্যের মধ্যে যে ফাটল ধরলো, এই ফাটলের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, দেখেন আমাদের দলগুলোর মধ্যে যথেষ্ট বিভাজন, আমাদের বক্তব্য আচরণে যথেষ্ট বিভক্তি পরিলক্ষিত হচ্ছে। তো সেই জায়গায় যদি এইরকমই চলতে থাকে, তাহলে কি সামনে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত শুরু হবে। তখন কি হবে? তখন আমাদের এই সংঘাত বা দ্বন্দ্বের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। আর এই জন্য দরকার একতা, সবার ভিতরে একতা, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা, সবাইকে নিয়ে পথ চলা। এবং সেই পথ চলার জন্যই আজকে মূলত বিএনপি আমাদেরকে ডেকেছিলেন, অন্যান্য দলকে ডাকছেন। সব মিলে কিভাবে একসাথে থাকা যায়, একসাথে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা যায়, সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে।